এটা বলছি না, কিন্তু এটা ঠিক। এইখানে আমরা যারা আছি অথবা যারা স্বাধীনতার পক্ষে, যুদ্ধের পক্ষে এত কথা বলি, তারা এই রকম বিজয় আশা করিনি। কেন হলো? যাদেরকে 53 বছর আগে, 54 বছর আগে বাংলাদেশের সমস্ত মানুষ দেশের শত্রু মনে করত, তারা ভোট তো পেয়েছে। এই ভোটটা কেমন হয়েছে? 12 তারিখের এই ভোট, না বিস্তারিত বক্তব্য রাখবার তো কোনো সুযোগ নেই। আমি তো মফস্বলে ছিলাম, আমার ভোটের কোনো মূল্যায়ন আমি এখানে করছি না। কিন্তু ঢাকা আজ বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পরে এরকম আমি শুনলাম ভোটটা খুব ভালো হয়েছে, তবে গণনা এবং ঘোষণার মধ্যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে। জানি না, আপনারা জানেন। আমি আমার পরিচিত মানুষ অনেকের সঙ্গে কথা বলেছি, যারা রীতিমতোভাবেই বিগত দিনে প্রগতিশীল আন্দোলনের সাথে ছিলেন, যারা এখনো পর্যন্ত প্রগতির কথা ভাবেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেন, তাদের অনেকে এমন জায়গায় ভোট দিয়েছেন যেটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। কেন? বললো ওরাই তো আছে। এরকম করে জিনিসটা সাজানো হয়েছে। ধরেন যেরকম এখন সারা দুনিয়ার মধ্যে আমেরিকা যা বলে তাই তো, নরিয়াগার কলার ধরে নিয়ে চলে যায় আমেরিকাতে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কান টানতে টানতে দেশের বাইরে নিয়ে যায়, আর একদিনের আঘাতে খামিনের মতো এত বড় মানুষকে হত্যা করে ফেলছে। বাংলাদেশে বিরাট করে মিছিল বেরিয়েছে এখন পর্যন্ত। বাঙালিতে বীরের জাতি, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এত বড় ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের উপরে যা ঘটল, তার উপরে বাংলাদেশে আমি তো সেই প্রতিবাদ দেখলাম না।